তুই যে ধোঁকা দিয়ে অন্য কাউকে বিয়ে করেছিস? চারটে চিপ দেন তো। হ্যাঁ দিচ্ছি। চলে গেল মামা, চিমনি চলে গেল। তো শালা রে, কই সে শালা? এই এই শালা, এই শালা, এই কি খাবার দিছ? এই শালা, এই শালা, এই শালা। এ কি করছেন আপনি? এ কি করছেন? একটা পাগলকে এইভাবে মারছেন? এ কি করছেন আপনি? হ্যাঁ, এ কি করছেন আপনি? এ কি করছেন? একটা পাগলকে এইভাবে মারছেন? বলছি ছাড়েন, পাগল একটা চিমটির জন্য পাগলকে এইভাবে মারছেন? ঠিকই তো করছে, মারছে। তো যা লাগবে আমি বলেছি না, আমার কাছে যাবি। আপনারা কি মানুষ? হ্যাঁ, পাগলকে এইভাবে মারছেন? সামান্য একটা মুদিখানার দোকানে চালাস তুই, তো তোর এত বড় বড় কথা? সামান্য একটা মুদিখানার দোকান চালাই তাই কি? আমার একটা মন আছে, তোর মতন না আমি বেঈমান না। যা যা বলছি, যা যা, তুই এই সিগারেট করে নে, যা। একটা পাগলের জন্য রূপসী আমার এত বড় অপমান করলে, আমি তো কিছুতেই ভাবতেই পারছি না কেন অপমানটা করলে আমার। কি ওই পাগলটা? আমি কিছু বুঝে উঠতে পারছি না। যাই, আমি রূপসীনার বাড়ি যাই, গিয়ে জিজ্ঞাসা করি। রূপসোনা, এ রূপসোনা, এ রূপসোনা, রূপসোনা, কে তুমি? আমি শাবানা বলছি। এত রাতে আমার বাড়িতে কি করতে এসেছিস? রূপসোনা, সেই পাগলটাকে যে ওর জন্য তুই এত অপমান করলি কালকে আমাকে। কেন, তুই চিনতে পারছিস না? না, আমি চিনতে পারছি না, আমি সত্যি বলছি। ওটা সে শরীফুল, যাকে ভালোবেসে তুই যে ধোঁকা দিয়ে অন্য কাউকে বিয়ে করেছিস। তোর সেই 7 বছর আগের কথা মনে পড়ছে না, যার সঙ্গে প্রেম করতিস? দেখো, আমার ভাবি আসার টাইম হয়ে গেছে। আচ্ছা যাই, দেখা করে আসি একটু। তুমি কাজ করো, আমি দেখা করে আসি। ভাই, তুই তো ভাবিকে এত ভালোবাসিস, তুই কি কোনোদিন বলতে পেরেছিস? আমি তো বলতে পারিনি, আজকে আমি বলবোই আমার মনের কথা। দেখো, জয়মালি গেলে বলবে শরীরটা আমার খারাপ, আমি বাড়ি যাচ্ছি। তুমি কাজ করো, তুমি তাহলে একটু কাজ করো, আমি বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে, কেন মনের কথা আজকে বলবোই আমি। তোর চাষি ভালোবাসাটা কই? আজকে তো দেখা যাচ্ছে না। সত্যি ঠিকই বলেছিস, তা তো সত্যিই দেখা যাচ্ছে না আজকে। সামনে ছেলে কি পালিয়ে না, তাতে চাষিকেই ভালো লাগলো? এরকম করে বলছিস কেন বান্ধবী? ও তো একটা মানুষ নাকি, ওরও তো একটা মন আছে নাকি? ওই দেখ আমার হিরো আসছে। একটা কথা বলো বান্ধবী। না বলবো না, তুই যদি কিছু বলিস না, আমি না ওকে দেখে ভিতর গ্যাস খেয়ে যাই। তোর হিরো পার হয়ে গেল, কিছু বললি না তো? না না, আমার শরম কয়। দাঁড়া না, আমি না আজকে ওর সাথে কথা বলবো। এই শোনো না। কি আমাকে বলছো? বলো। আচ্ছা, তুমি যে এখানে প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকো, কার জন্য তুমি দাঁড়িয়ে থাকো? অনেকদিন থেকে তোমাকে আমি একটা কথা বলতে চাই, কিন্তু বলতে পারি না। আমার খুব লজ্জা লাগে। হ্যাঁ বলো না। আমি তোমাকে খুব ভালোবাসি। পাগল কোথাকার। আজকে বিকেলে আসবে তো? হ্যাঁ হ্যাঁ আসবো, ওয়েট করবে আমার জন্য। ভাই আছিস? ভাই ফারুক, কে? আমি কাঞ্চন। কাঞ্চন? আরে ভাই ভালো আছিস? আরে, ফারুক ভাই ভালো আছি ভাই, ভাই, ভালো অনেকদিন আছি। পর বের আসলাম। ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। ভালো আছিস? ফোন টোন করিস নে, কি ব্যাপার ভাই? ফোন করি তো ফোন লাগে না। নেটওয়ার্কের প্রচুর প্রবলেম করেছে ভাই। তা বল, চেন্নাইতে কয় বাজে আসবি তুই? এই কালকে রাত্রে ফিরেছি ভাই। আর চল চল বাড়ি চল, প্রচুর গরম হচ্ছে কিন্তু, চল হ্যাঁ, এখানে গরম হচ্ছে ভাই। দাম চেয়ারটা নিয়ে আসি, তুই বাড়ি চল। তা বল, বাড়িতে সবাই ভালো আছে তো? কাকা কাকিমা? ভাই, ভালো আছে ভাই। হ্যাঁ, আমাদের বাড়িতে সব ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে।
ভাই তুই কি একা এসেছিস নাকি কাকা কাকিমা এসেছিস? না ভাই, আমি একাই এসেছি। ও, তাই নাকি? ভাই একটা হ্যাঁ, কথা বলবো? বলো। এই মেয়েটা থেকে আগে কখনো আমি দেখিনি। কি এই মেয়েটা? কি রে তুই চিনতে পারছিস না বন্ধু? না ভাই। আরে ও তো আমার বোন সাবানা, তুই চিনতে পারছিস না? এত বড় হয়ে গেছে? হ্যাঁ। আরে এই দেখলাম বেড়াচ্ছি, এত বড় হয়ে গেল। আর ভাই এতদিন বাইরে ছিলাম, তা আবার বিদেশে যাবি কবে তুই? এখন কাজ কামের অবস্থা খারাপ, এখন আর যাবো না। কাজের এইদিকেও হচ্ছে চাপ। দাদা রূপসানাতে বাড়িতে যাচ্ছি। যা সন্ধ্যের আগে বাড়ি চলে আসবি। আচ্ছা টেনশন করবে না। তুমি বন্ধু, আমার এই বোনটার নিয়ে যত টেনশন জানিস। কেন? এই বোনটার বিয়ে শাদী দেবো, তুই যে একটা ভালো পাত্র পাচ্ছি না। এত চিন্তা কিসের ভাই? উপরওয়ালা যেখানে নসিবে রেখেছে সেখানে ঠিক হয়ে যাবে। সে তো অবশ্যই। চিন্তা করিস না ভাই, আমি একটু ব্যস্ত আছি ভাই, আবার অন্য সময় আইবো। আসি ভাই। ঠিক আছে, তুই আবার আসিস। যা। হ্যাঁ ভাই, আসবো। তো এত দেরি হয়ে গেছে, আসবে না না কি এখন? হ্যাঁ, এখন তোমার আসার টাইম হলো, কোন এসছি বলো তো? তোমাকে আমি একটা কথা বলবো, হ্যাঁ বলো। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? কোনোদিনও না, আমি জীবনের থেকে তোমার বেশি ভালোবাসি। আমার তো ভয় হয়, তোমার ভাই মেনে নেবে তো? সামান্য আমি একটা গরিব চাষি হয়ে তোমার ভাই মেনে নেবে? হ্যাঁ মেনে নেবে, কেন মেনে নেবে না? আমাকে ছাড়া কিন্তু আমি বাঁচবো না, তুমি আমার ছেড়ে চলে যেও না। না, আমি তোমার কোনোদিন ছেড়ে যাবো না। দাদাকে বলে এসছি যে আমি রূপসানাতে বাড়িতে যাচ্ছি, আমি এখন চলে যাচ্ছি। হ্যাঁ, আসবে তো? হ্যাঁ আসবো। টাটা। ভাই ফারুক, কি করছিস? আরে ভালো ভালো আছিস? আছিস? হ্যাঁ ভালো আছি। কখন আছিস? এই মাত্র আসুন ভাই। চল চল চল, এদিকে চল। চলো। বসবো। আয় বন্ধু, আয় এদিকে আয়। বল, এখানে বল। হ্যাঁ বসুন ভাই। তো বল, আবার আসলি বল। আমি বলি দেখি ভাই কি করছে বন্ধুটা। তো বল, বাড়ির সবাই ভালো ভালো আছে তো? হ্যাঁ ভাই ভালো আছে, তোদের ভাই সব ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। তো বল, কি খাবে কি বল? না ভাই, আর কিছু খাবো না ভাই। হ্যাঁ। ভাই তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? হ্যাঁ বল, কি মনে কর? তোর বোন শাবানার সাথে আমার বিয়ে দিবি ভাই? আরে কি মনে করবো আমি? তোর মতন ছেলে আমার বোনকে বিয়ে করবি, এটা তোমার সৌভাগ্য বন্ধু। হ্যাঁ ভাই। আমি কি মনে করবো? হ্যাঁ বন্ধু, তুই আমার বোনকে বিয়ে কর বন্ধু। হ্যাঁ ভাই, হ্যাঁ, তোর বোনকে আমি বিয়ে করবো। তাহলে একটা শুভ দিন দেখে একটা বিয়ে ঠিক করে বল ফেলি হ্যাঁ বন্ধু। ভাই। বন্ধু তাহলে আমি আজকে আসি, ঠিক আছে, আবার যা। অন্যদিন কথা হবে। ঠিক আছে, আমরা বাড়ি চলে এসেছি। আজকে আজকে এত হঠাৎ খুশি খুশি লাগছে আমার তোমার। খুশি খুশি তো লাগবে। কি হয়েছে? নিশ্চয় আমার জন্য খুশি হয়েছিস তাই না? আরে না রে, তোর জন্য আমি বিয়ে ঠিক করে ফেলেছি। না, আমি এই বিয়ে করবো না, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। হ্যাঁ, তুই কাকে ভালোবাসিস? সে ওই পাড়ায় কুতুবটা যেতে পারি একটা ছেলে আজ করে ওই ছেলেটাকে ভালোবাসি আমি। কি? তুই আর অন্য কোনো ছেলে পালি না? ওই পাড়ার চাষির ওই ছেলের সাথে তুই ভালোবাসিস? তুই আমার বোন হয়ে এটা আমি কোনোদিন মেনে নেবো না। আমি আমার বন্ধুর সাথে তোর বিয়ে ঠিক করেছি, আমার বন্ধুর সাথে তোর বিয়ে হবে। আমি এই বিয়ে করবো না। ঠিক আছে, যা, আমি ফোন করছি। হ্যালো কাঞ্চন, শাবানা, আমি আসতে পারি? তুমি এখানে কি করছো? তোমার সাথে আমার কোনো কথা নেই, যাও চলে যাও। তুমি চলো, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে, তুমি চলো। তুমি যাকে ভালোবাসো তার একটা জিনিস দেখাবো, নিজের চোখেই দেখতে পাবে, চলো। কি দেখাবে এমন জিনিস? চলো তাহলে। কে গো তুমি? তোমার পাশে একটু বসতে পারি? হ্যাঁ, বসুন। তোমার নাম কি? আমার নাম শরীফুল। তোমার বাড়ি কোথায়? এই তো নতুন গ্রাম। নতুন গ্রামে। চলো, তোমার তো বললে বিশ্বাস করো না, তুমি এবারে নিজের চোখেই দেখো, ওই দেখো। শরীফুল, আমি এসব কি দেখছি? ছি, তুমি এত নোংরা হতে পারো? না, এই আমি তো এটা চিনি নে। একটা মেয়ে তোমার পাশে বসেছে, তুমি তাকে বলতে চিনি না? এর জন্য আমার ভালোবাসা অস্বীকার করছো? সামান্য একটা চাষি হয়ে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, আর তুমি আমার কি এই প্রতিদান দিলে? ছি ছি ছি। শাবানা,
আমি একে চিনি না শাবানা। তুমি ভুল বুঝো না শাবানা আমাকে। শাবানা তোমার ভালোবাসা আমার লাগবে না, আমি অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। সত্যি ভুল বুঝো না শাবানা, শাবানা দয়া শাবানা, যেও না। দাদা আমি তোমার জায়গায় ছেলের সাথে বিয়ে করবো। যাক গে যা, তাহলে আমার বোনটা বিয়েতে রাজি হলো। সাবানার বিয়ে হয়ে যাচ্ছে, ও সাবানার এত ভালোবেসে ফেলেছে, ও থাকবে কি করে? এ ভাই ভাই, সাবানার তো বিয়ে হয়ে যাচ্ছে আজকে। কি বলিস? না এটা হতে পারে না শাবানা। বন্ধু কাঞ্চন, হ্যাঁ ভাই, আজ থেকে আমার বোনের সবকিছুর দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম। তুই আমার এই বোনকে সুখে রাখিস, ঠিক আছে। ঠিক আছে ভাই? সুখে রাখিস ভাই, যা। কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া, আর সরকারি চাকরি থাকলে যতই হোক না কালুয়া। কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া। কাঞ্চন যা, উঠে বল। যা, আর কাঁদিস না, যা যা, উঠে বল। চলে যায় প্রাণের পাখি, চলে শাবানা আমার ছেলে যেও না শাবানা। পিঞ্জর চলে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শাবানা যেও না আমাকে শাবানা। যায় উড়ে যায়। আর পদ্মে শরীফুল পাগল হয়ে গিয়েছে, বিশেষ না হয়তো বরকে কি জিজ্ঞেস কর।